হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো বড় মিয়াঁ ছোট মিয়াঁকে নিয়ে। তো বড় মিয়াঁ ছোট মিয়াঁ সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে। তো ইউএস সার্টিফাইড হয়েছে এই ফিল্মটা এবং এর রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 43 মিনিট। ইয়েস, 2.5 ঘন্টারও বেশি এই সিনেমাটি হতে চলেছে। তো এবার দেখা যাক আলী আব্বাস জাফরের এই সিনেমাটি আমাদেরকে কীভাবে এঙ্গেজ করে রাখতে পারে এতক্ষণ 2 ঘন্টা 40 মিনিটের একটা ফিল্ম। এবং ফিল্মটার ট্রেলারটা বেশ ভালো একটা হাইপ জেনারেট করেছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো এই সিনেমাটি ইউএস সার্টিফাইড হয়েছে। এরপরের একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বছরের বিগেস্ট ব্লকবাস্টার একটা সিনেমা, যেটার নাম হলো প্রেমালু। তো সেই সিনেমাটি এবার আসতে চলেছে 12 তারিখ। ইয়েস, 12ই এপ্রিল এটাকে আমরা ডিসনি প্লাস হটস্টারে দেখতে পেতে চলেছি। এবং সব ভাষাতেই, মানে হিন্দি, তামিল, তেলুগু সব ভাষাতেই এটা দেখতে পাবো আমরা। তো 12 তারিখে প্রেমালু ওটিটিতে রিলিজ হচ্ছে। তো এবার দেখা যাক প্রেমালু ফাইনালি থিয়েটারের পরে এবার ওটিটিতে কীভাবে জাদু দেখায়, কারণ 10 কোটি টাকার একটা বাজেটের ফিল্ম এত রেকর্ড একটা কালেকশন এনে দিয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রি এবং এই বছরের বিগেস্ট একটা ব্লকবাস্টার হয়েছে। তো এবার দেখা যাক ওটিটিতে মানে ভিউয়ারশিপ কীরকমভাবে জেনারেট করে, এটাই দেখার বিষয়। তো 12 তারিখে আমরা প্রেমালু ওটিটিতে দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো হলিউডের আপকামিং বিগেস্ট ফিল্ম মানে কিংডম অফ দি প্ল্যানেট অফ দি এপস। তো সেই সিনেমার এবার রান টাইম শোনা যাচ্ছে যে 2 ঘন্টা 25 মিনিট হতে চলেছে। ইয়েস, এর রান টাইম 2 ঘন্টা 25 মিনিট। তো এবার দেখা যায় হলিউডের সিনেমা আমরা সকলেই জানি একটু কমই রান টাইম হয়, তাও এটা একটু বেশি, 2 ঘন্টা বেশি তারা একটু ফিল্ম বানায় না খুব একটা, তাই 2 ঘন্টা 25 মিনিট মানে এটাও অনেকটা। এবার দেখা যায় কিংডম অফ দি প্ল্যানেট অফ দি অ্যাপস মানে আগের যে এপসের সিনেমাগুলো ছিল সেগুলোর তুলনায় কতটা বেটার হয় এটাই দেখা যায়। এবং এই সিনেমাটি আইম্যাক্সে রিলিজ হবে। দেখা যায় ফাইনালি সিনেমাটি কেমন হয়। আজকের পরের ব্যাপারটা থালাপতি 69কে নিয়ে। তো শোনা যাচ্ছে এবার ফাইনালি এটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে এইচ বিনোদই থালাপতি 69টা মানে থালাপতি বিজয়ের লাস্ট সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে এইচ বিনোদ। এবং শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং চালু হবে জুন মাস থেকেই, মানে এবছরই। এবং এটা ডিসেম্বরের মধ্যে তারা পুরোপুরি শুটিংটা র্যাপ আপ করে ফেলবে এবং 2025-এর মানে সামারের দিক করে, মানে ওই জুন জুলাইয়ের দিক করে হয়তো রিলিজ দিতে পারে, এরকমই মেকার্সদের প্ল্যান আছে। তবে দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয়। তবে এটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে এইচ বিনোদে এই সিনেমাটিকে ডিরেক্ট করতে চলেছে এবং এই সিনেমাটা আমরা 2025-এই দেখতে পেতে চলেছি। পরের ব্যাপারটা অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগনের 8টার ফ্র্যাঞ্চাইজ মানে মুভি আসতে চলেছে। ইয়েস, সিকুয়েল আসতে চলেছে 8খানা। তো এখন সে সিঙ্ঘম এগেন এবং দ্য রেড 2 করছে। তো শোনা যাচ্ছে এই সিনেমাগুলির শুটিং মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এই সিনেমাগুলি আমরা সকলেই জানি এই বছর রিলিজ হতে চলেছে। এবং শোনা যাচ্ছে যে তারপরে সে দে দে প্যাট দে 2 এবং সন অফ সর্দার 2, যেটা 2012 না 13 রিলিজ হয়েছিল। তো সেই সিনেমার পার্ট 2 আসতে চলেছে এবং সেই দুটো সিনেমার জন্য তিনি লন্ডনে যাবেন। তো এবং দে দে প্যাট দে 2 এবং সন অফ সর্দার 2, তো এই দুটো সিনেমা সে লন্ডনে শুটিং করতে চলেছে একসাথে। এবং তার পরপর সিকুয়েল মুভিগুলো আসতে চলেছে। ইয়েস, সিঙ্ঘম এগেন, রেড 2, দে দে প্যাট দে 2, সন অফ সর্দার 2, তার পরবর্তী প্রত্যেকটা সিকুয়েল মুভি আসতে চলেছে। তো এবার দেখা যায় মুভিগুলো কত টাকা, দৃশ্যম 3 সেটাও আসতে চলেছে। দেখা যায় ফাইনালি সিকুয়েল মুভি দিয়ে সে বক্স অফিস আবার কি রেকর্ড করে, কারণ আমরা সকলেই জানি অজয় দেবগনের সিকুয়েল মুভি খুব ভালো চলে এবং খুব ভালো ওয়ার্ক করে। তো এবার দেখা যায় ফিল্মগুলি কেমন হয়। তো সন অফ সর্দার 2 এবং দে দে প্যাট দে 2 শুটিংয়ের জন্য তিনি লন্ডনে যাবেন এবং একসাথে এই দুটো ফিল্মের শুটিং করবেন। এবং সিঙ্ঘম এগেন আর রেড 2 সে তো তার শুটিং র্যাপ আপ হয়ে যাবে মে মাসের মধ্যে এবং এই বছরে আমরা সেই সিনেমা দুটো দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক ফিল্মগুলি কেমন হয়। পরের ওটা অজয় দেবগনকে নেই। তো অজয় দেবগনের সিঙ্ঘম এখানে লাস্ট শিডিউলে শুটিং চলছে, মানে মুম্বাই। অর্জুন কাপুর এবং অজয় দেবগন দুজনে একসাথে শুটিং করছে এবং লাস্ট শিডিউলটা মে মাস পর্যন্ত চলবে। এটা হয়ে গেলে পুরোপুরি ফিল্মটা র্যাপ আপ হয়ে যাবে এবং 15 আগস্টে আমরা সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক সিনেমাটি যে লেভেলের হাইপ আছে সেই লেভেলের মানে সিনেমাটি হয় নাকি এটাই দেখার বিষয়। তো পুষ্পার সাথে এটা ক্ল্যাশ করছে। তো এবার দেখা যাক ফাইনালি ক্ল্যাশটা হয় না কেউ আগে পিছু করে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা অর্জুন কাপুরকে নিয়ে। তো বনি কাপুর জানিয়েছে যে নো এন্ট্রি সিকুয়েলের পর তারা সে অর্জুন কাপুরকে নিয়ে একটা আলাদা সিনেমা বানাবেন। সেটা একটা ডিফারেন্ট জনরার ফিল্ম হবে। সেটার এখন কোনো টাইটেল রিভিল হয়নি, কিন্তু এটার পর সে অর্জুন কাপুরকে নিয়ে একটা আলাদা সেপারেট ফিল্ম বানাবে। তারপরে দেখা যাক সেই ফিল্মটার টাইটেল কী হয় এবং সেই ফিল্মের কাস্টে আমরা কাকে কাকে দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা প্রশান্ত বর্মার ফিল্ম মানে হনুমান, যেটা রিলিজ হয়েছিল এই বছরে। তো তার একটা পরে সিকুয়েল আসতে চলেছে, আমরা সকলেই জানি যে এই সিনেমাটির নাম হতে চলেছে জয় হনুমান। তো এই সিনেমাটির ফার্স্ট লুক আমরা 9 তারিখে দেখতে পেতে চলেছি। ইয়েস, তো এবার এই সিনেমাটি দেখা যাক ফার্স্ট লুকটা কেমন হয়। এবং এই হনুমান সিনেমাটি 2023 একটা বিগেস্ট ব্লকবাস্টার একটা মানে হয়েছিল, প্রচুর বড় একটা কালেকশন এনে দিয়েছিল। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমাটির ফার্স্ট লুকটা কেমন হয় এবং এই সিনেমার অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের আপডেটটা আবার হলিউড থেকে। তো হেনরি ক্যাভিল, যাকে আপনারা সুপারম্যানের চরিত্রে জানেন, তো শোনা যাচ্ছে এবার তাকে আমরা এমসিইউতে মানে উলভারিনের একটা ভেরিয়েন্টের রোলে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং হয়তো ডেডপুল থেকে সেটার হিন্ট আমরা পেয়ে যাবো, এরকমই রুমার উঠে আসছে যে মানে হেনরি ক্যাভিল তাকে আমরা এমসিইউতে দেখতে পেতে চলেছি এবং সে উলভারিনের একটা ক্যারেক্টারের ভেরিয়েন্টে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক এই রোলটা তাকে কেমন মানায় এবং এই রোলটার জন্য সে কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, এটা দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।